গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা যারা আর কি আমার চ্যানেলে আর কি নতুন বন্ধুরা এসেছো, তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য। আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু আমার সাথে আমার পাশে আছো, তোমাদেরকেও অনেক অনেক স্বাগত জানাই গো, যে তোমরা তোমাদের মূল্যবান সময় বা আমাকে আর কি কষ্ট করে আর কি আমার ভিডিওগুলো দেখছো, তো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো। তো চলো সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, এখন আর কি বাজে তোমার এই 9টার মতো। আর জানো তো, আজকে খুব সকাল সকাল আর কি রোদ উঠে গেছে। এই কয়েকদিন ধরে আর কি রোদটা প্রত্যেক দিনই আর কি উঠে যাচ্ছে। আর যখন আমাদের বাড়িতে আর কি পুজো হলো, তখন যতদিন পুজো হলো ততদিনই কোনো রোদ নেই জানো। এত মেঘলা আকাশ যে মনে হচ্ছে সকাল কখন হচ্ছে আর সন্ধে যে কখন হচ্ছে কিছু বোঝাই যায় না। আর এত কুয়াশা। আর এখন একটু আকাশটা আর কি পরিষ্কার আছে, রোদ উঠেছে, ভালো লাগছে। তো দাদু বাড়ি থেকে আর কি একটু আগেই আসলাম, তারপরে আর কি ব্লগটা আমি শুরু করলাম। তো প্রথমের কাজ হচ্ছে ওই যে কাপড়গুলো কেচে দেওয়া। কারণ আমরা কোথা থেকে আসলাম দাদু বাড়ি থেকে, তো কাপড়গুলো তো কেচে নিলে পরে কাজটা আর কি হয়ে যায়। তো যেগুলো কাপড় আর কি নিয়ে গেছিলাম, তো সবগুলোই আর কি ধুয়ে দিলাম। আমার চাদর, সোয়েটার, তোমার দাদাভাইয়ের চাদর সব কিছুই দিলাম। আর বাকিটা পরে একটু ধুবো, কারণ সব কিছু যদি ধুয়ে দিই তাহলে আবার কি পরবো বাড়িতে। তার জন্য একটা একটা করে রাখলাম আর বাকিটা আর কি ধুয়ে দিলাম। আর হচ্ছে তোমার যারা আমার আর কি ভিডিও দেখছো, যারা যারা আমার আর কি প্রিয় বন্ধুরা আছো আমার পাশে, তো তোমাদেরকেও আর কি আমি চিনে রেখেছি যে তোমরা আমার ভিডিও দেখো, লাইক করছো, কমেন্ট করছো। তো তোমরা আমার প্রথম থেকেই আমার সাথে আছো। আর যত দূরেই আমি উঠতে পারি না কেন, তোমাদেরকেও আমি আর কি কোনোদিনও ভুলবো না। কারণ আমার প্রথমে যারা আমার পাশে দাঁড়াবে তাদেরকেও আমি শেষ পর্যন্ত আর কি আমার পাশেই রাখবো। তাদেরকে আমি আর কোনোদিনও ভুলতে পারবো না। তো এমন এমন দিদিভাই আছে, বোন আছে, আমার দাদা ভাইয়েরা আছে। তো তোমরা আমার আর কি ভিডিওগুলো কষ্ট করে দেখছো, এটাই আমার কাছে অনেক। তোমাদেরকেও আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি কোনো দিন সময় হয় তোমাদের আমাদের বাড়িতে এসো, আমার খুব ভালো লাগবে। তো আমার বাড়ি হচ্ছে মালদা জেলার ছোট্ট একটি গ্রামে। যদি আসতে চাও অবশ্যই আমি গ্রামের নামটা বলবো, আমাদের বাড়িতে চলে এসো। খুব একটা ছোট্ট বাড়ি আমাদের, আসলে পরে তোমাদের ভালোই লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার আরও ভালো লাগবে যে আমার ভিডিওটা আর কি এত দূর অবধি পৌঁছেছে। তো চলো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না চলে আসলাম একদম মাঠে। কারণ তোমার বাড়ির যেখানে আর কি বাঁশের খুঁটি পোতানো আছে, তো ওখানে কিন্তু এখন রোদ কিন্তু খুব তাড়াতাড়ি আর কি আসে না জানো। তো ওই জন্য এখন আর কি মাঠের মধ্যে জমিতে আর কি বাঁশের খুঁটি পুঁতে দিয়েছে, তো ওখানে এখন আমি আর কি কাপড়গুলো মেলে দেই। আর তোমার দাদাভাই আর কি ধরেছিল মোবাইলটা। তারপরে আমি একদম স্নান সেরে শাড়ি পরে দেখো চলে এসেছি এখানে। মা আর কি ডিম আর হচ্ছে আলু সেদ্ধ করতে দিয়েছিল, তো ওগুলোই আর কি এখন আমরা ছাড়াচ্ছি। মা, আমি আর হচ্ছে আমার এটা হচ্ছে ভাগ্নি। তো ভাগ্নি আজকে বাড়িতে যাবে, ওকে আবার রাখতে যেতে হবে আজকে। তো ওই জন্য তাড়াহুড়ো করে আর কি ডিম আর আলুগুলো আর কি ছাড়াচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর গ্যাসে হচ্ছে মা আর কি ভাত বসিয়ে দিয়েছে। তো এখানে রান্না হবে শুধু তোমার শাক তুলে এনে রেখেছে মা। আর শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। শাক হচ্ছে শাক বেগুন একসাথে আর কি রান্না করবে, আর হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল করবে। তো ডালটা আমরা একটু কমই খাই, কারণ আমার না একদম পছন্দ লাগে না জানো। তো ওই জন্য এইসবই রান্না হবে আজকে। আর তোমরা কে কে খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে।
তাহলে তোমরাও খেয়ে যাবে, আমরাও খেতে পারবো। আর এই যে ওখানে ভাত আর কি মা গ্যাসে বসিয়ে দিয়েছে, আর এখানে আমার ছোট্ট ছোট্ট সোনাগুলো আর কি পাতা আর কি খাচ্ছে। আর গুঠিগুলো জানো ওখানে নিয়ে এনে রেখে দিয়েছি, কারণ এখানে একটু রোদ আসছে তো ওই জন্য ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো ছোট্ট প্রজাপতিটা কত সুন্দর ফুলের মধু আর কি বসে বসে খাচ্ছে। তো আমার এইসব দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে জানো। তো ওই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর জানো তো আমার এক দিদি ভাই অনেক দূর থেকে আমার ভিডিও দেখে, তো আমার ছাগলের বাচ্চাগুলোকে মানে প্রত্যেক দিন দেখতে চাই, কিন্তু আমি দিদি ভাই আমি জানো তো দেখাতেই পারি না গো, এত কাজের চাপ আমাদের জানো, গ্রামে বাড়ি গো। আমি না আমার কখনো মনেই থাকে না যে একটু ভিডিও করে দিদি ভাইয়ের জন্য আর কি কথাটা রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। কখনো মনে যদি থাকে তাহলে ভিডিও করে আর কি তোমাকে দেখানোর চেষ্টা করি। শুধু তোমার জন্যই আমার ছাগলের বাচ্চাগুলোকে আর কি মোবাইলে আর কি ভিডিওর মধ্যে আনা। তো চলো এদিকে আর কি ডিম এই যে ছাড়ানোর পর মা আর কি ভেজে নিচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো সবাইকে টাটা।